দর্শক বলছিলাম নিষিদ্ধ থাকা যে ছাত্রলীগ সেই ছাত্রলীগ আজকে ব্রাহ্মণবাড়িয়ায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। সাজ সাজ রব করে মিছিল করেছে। এতদিন তাদের বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে 10, 15, 20 জন 50 জনের ঝটিকা মিছিল দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায়, রাজধানী সহ বিভিন্ন জায়গায়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় এই জায়গায় ছাত্রলীগের এই ধরনের সাজ সাজ রব করে মিছিল, যে মিছিল মনে হচ্ছে পুরো একটা পরিকল্পিত মিছিল, সেই মিছিল তারা করার সাহস থেকে অর্জন করলো সেটা একটা বড় ব্যাপার। নেতৃত্বই বা দিলেন কে? একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এই ছবির নানা ধরনের ক্যারিকেচার করে প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটা আপনারা দেখে নিন। এক যুবক পতাকা হাতে মিছিলের নেতৃত্ব দেওয়া সেই ছবিটাকে বিভিন্ন ফটোকার্ড, পোস্টার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যম কি বলছে? কালের কণ্ঠ এটা নিয়ে বেশ ভিডিও প্রতিবেদনও বের করেছে। বহু গণমাধ্যমে এর ভিডিও, মিছিলের ভিডিও, মিছিল পরবর্তী সময়ে এই যুবক কি বলছেন, কি বক্তব্য দিচ্ছেন, সব কিছুই প্রকাশিত হয়ে গেছে। আমরা কালের কণ্ঠের শিরোনামটা আপনাদেরকে দেখাতে চাই। সেখানে বলা হচ্ছে, রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। এটাকেও ঝটিকা মিছিল গণমাধ্যম বলছে, বলতেই পারে। সেখানে ব্যানারে আমরা লেখা দেখছি, রাজবন্দীদের মুক্তি চায়। অনেকের ছবি সেখানে দেয়া আছে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের অনেকের ছবি দেয়া আছে। বলা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার এলাকার পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পৌর ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে এই মিছিল করা হয়। তার মানে ওই যুবকের নাম লিমন আল স্বাধীন। মিছিলের ব্যানারে সাবেক গৃহায়ন মন্ত্রী মুক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ কয়েকজনের ছবি ছিল। বেশিরভাগের মাথায় টুপি ও মুখে মাস্ক থাকা মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দীদের মুক্তি দাবি করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই তারা চলে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের উপস্থিতি, কারা উপস্থিত ছিল সেটা নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এরকম ভাষ্য স্থানীয় ওসি দিয়েছেন। সেরকম ভাষ্য তো পুলিশের এটা কর্তব্যের মধ্যেই পড়ে, কারণ ছাত্রলীগ এখন নিষিদ্ধ আছে। তারা কোনো কর্মকাণ্ড করলে সেটা আইনের ব্যত্যয় হবে, সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। সেগুলো জেনেও এই যুবক যিনি এই মিছিলের নেতৃত্ব দিলেন, সেই মিছিল লিমন, সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার সাহস এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আজকে বিভিন্ন ভিডিওতে, কালের কণ্ঠেই বিভিন্ন ভিডিও আমি দেখেছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ মানে সাহসী বডি ল্যাঙ্গুয়েজই মনে হয়েছে। কারণ আসলে রাজনীতিতে সাহসটা প্রয়োজন। আওয়ামী লীগের প্রধান নেতা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার জীবনে 4600 দিনেরও বেশি কারাগারে কাটিয়েছেন। তো যাদের প্রধান নেতা, যে আদর্শে তারা রাজনীতি করেন, সেই নেতাই যখন 4000 জীবনের প্রায় 14টা বছর কারাগারে কাটিয়েছেন, সেই মানে নেতার দলের কর্মীরা কখনো কখনো কেউ কেউ সাহসী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় যে তারা যে কর্মকাণ্ডগুলো করেছিল, যার জন্য তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে কিংবা কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো থেকে তারা কতটা দ্রুত উতরাতে পারে। কিন্তু এই ঘটনাটা ব্রাহ্মণবাড়িয়ায় তারা ঘটানোর পরে টনক নড়েছে ছাত্রদলের। ছাত্রদল পাল্টা মিছিল করেছে, থানা ঘেরাও করেছে। মানে একটা মানে লিগ ধরে ধরে মানে মিছিল যা হয় বাংলাদেশে, সেই মিছিল, সেই ভিডিও আমরা গণমাধ্যমে দেখেছি এবং সেই ভিডিও বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে, সেটাও দেখেছে। এটা নিয়ে খবর রয়েছে, সংবাদের এই শিরোনামটা দেখে নিন বিডি টুডের। সেখানে বলা হচ্ছে, ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রতিবাদে ছাত্রদলের থানা ঘেরাও। ছাত্রদল মিছিল করে থানা ঘেরাও করেছে। পুলিশ কেন অ্যাকশন নিতে পারেনি? পুলিশ কেন মানে নির্লিপ্ত থাকছে? এই ব্যাপারে পুলিশকে জবাবদিহি করার জন্যই তারা থানা ঘেরাও করেছে।
তার মানে ব্রাহ্মণবাড়িয়ায় আজকে একটা উত্তেজনাপূর্ণ দিন গেছে। প্রধান যে ব্যক্তি ছাত্রলীগের মিছিল করার নেতৃত্ব সামনে থেকে যিনি দিয়েছেন লিমন, আমার মনে হয় যে তার মানে গ্রেপ্তার হওয়াটা এখন সময়ের ব্যাপার হয়ে গেল। এখন দেখার বিষয় এই সাহসের পুরস্কার তিনি ভবিষ্যতে কিভাবে পান, এবং এই যে সাহসী ঘটনাটা ঘটালেন, সাজ রব এনে এই মিছিলটা করলেন, এই মিছিলটা সারা দেশে একটা বার্তা দিতে পারে কিনা। এবং সাম্প্রতিক সময়ে এই ধরনের সাজ ব্যাপার কিন্তু ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে আমরা দেখিনি। তাহলে কি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ মনে করছে ব্রাহ্মণবাড়িয়া থেকেই তাদের নবযাত্রা শুরু হচ্ছে?